হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কিচেন। শীত আসলেই প্রথমেই মনে পড়ে যায় পালং শাকের কথা। পালং শাকের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন। একবার বলবো, এই রেসিপিটি ট্রাই করুন। বিকেলের চায়ের আড্ডা একেবারে জমে যাবে। আজকে একেবারে ভিন্ন স্বাদের দারুণ লোভনীয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পালং শাকের কাবাব খেতে দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। এখানে প্রথমত নিয়ে নিয়েছি দেখুন টাটকা পালং শাক। পালং শাকগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন পালং শাকের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইরকম স্লাইস করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে নিয়ে নিচ্ছি মটর ডালের বেসন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেসনের পরিমাণটা একটু কম থাকবে। এখন দিচ্ছি হলুদ পাউডার। আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দেওয়ার ফলে পালং শাকের কাবাবগুলো একেবারে ক্রিস্পি হবে। আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে শুকনো উপকরণগুলো শাকের সঙ্গে মেশাতে থাকবেন। জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে শাকের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এই রকম কিছুক্ষণ মাখতে মাখতেই দেখবেন শাকটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে। শাকের মধ্যে যেহেতু লবণ পড়েছে, তাই লবণ দেওয়ার ফলে শাকটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে। দেখুন শাকটা এরকম মজে গেছে আর বেসনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা অংশ নিয়ে এইরকম হাতের মধ্যে গোল করবেন। দেখবেন যে গোলটা যদি সুন্দরভাবে হয়ে যায় তাহলে বুঝবেন কাবাবগুলো বানানোর জন্য একবারে পারফেক্ট হয়েছে। এই সময় যদি গোলটা না ঠিক হয় তাহলে যদি লাগে অল্প একটু বেসন অ্যাড করে দিতে পারেন। এখন কাবাবগুলো তৈরি করে নেব। এর থেকে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে প্রথমে এইরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এই রকম কাবাবের শেপ দিয়ে পালং শাকের কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। পালং শাকের বিভিন্ন রেসিপির থেকে একেবারে সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। একে একে করে সমস্ত কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো দেখুন শেপগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। পালং শাকটাকে মাখানোর পরে যদি মনে হয় যে পাতলা লাগছে তাহলে অল্প একটু বেসন অ্যাড করতে পারেন, তাতে দেখবেন কাবাবের শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে করে সমস্ত কাবাবগুলো তৈরি করে নিলাম। দেখুন কাবাবগুলো এইরকম তৈরি করে নিয়েছি। এখন কাবাবগুলোকে ভেজে নেব। একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে কড়াইটিকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু ভালো উষ্ণ গরম হয়ে আসলেই প্রথমে দিয়ে দেব একটি করে কাবাব। যখন দেখবেন একটি সাইড সুন্দর হয়ে যাচ্ছে এবং তেল থেকে ছেড়ে যাচ্ছে, তারপর একটি একটি করে ছাড়তে থাকবেন। একসঙ্গে সবগুলো দিয়ে দিলে কিন্তু একটির গায়ে একটি লেগে যেতে পারে। তাই প্রথমে একটা দিয়ে একটি সাইড যখন একটু হয়ে যাবে একটু সাইড করে দিয়ে তারপরে সেই তেলে আবার একটি করে ছেড়ে দেবেন। এইভাবে একসঙ্গে দেখুন 5টি করে কাবাব খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখন একটি সাইড ভাজা পর্যন্ত অপেক্ষা করব। একটি সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটি উল্টে দেবেন। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একেবারে কমের মধ্যে রেখে ভাজতে হবে। তাহলে দেখবেন এগুলো উপরটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে। যেহেতু কাবাবগুলো একটু পুরু বা মোটা আছে তাই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আর এগুলো সময় নিয়ে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত একই রকম ক্রিস্পি থাকবে। হাই ফ্লেমে ভেজে দিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে কিংবা ভাজার পরে নেতিয়ে যাবে, ক্রিস্পি ভাবটা থাকবে না। তাই চেষ্টা করবেন একেবারে কম আঁচের মধ্যে রেখে ভেজে নিতে। দেখুন দুই দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে দেখুন আগের থেকে অনেকটা ফুলে গেছে, এই রকম ফুলে টইটম্বুর হয়ে যাবে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি এবং তেলটা ঝরিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে। প্রতিটি কাবাব দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। ওপরটা একেবারে ক্রিস্পি হবে আর ভেতরটা দেখবেন একেবারে সফট আর খুবই স্বাস্থ্যকর হয়। যদি বাচ্চারা পালং শাক খেতে না পছন্দ করে তবে বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তারাও চেটেপুটে খেয়ে নেবে।
আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।